আর এটাই হচ্ছে সেই বাকসালা, সাথে হচ্ছে তোপের দোকান। তো যাই ভিতরে যাই, ওই যে বাকসালা। তো আমার এখানে হচ্ছে এহরামের কাপড় 2 পিস, তোপ 2 পিস, আর হচ্ছে আপনার সব মিলে 5 পিস কাপড় আছে। 5 পিস 5 টাকা করে 25 টাকা রাখছে, আর 25 টাকা আমাকে ফেরত দিছে। দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে হচ্ছে মূলত প্রায় 12 রমজান না 13 রমজান হয়তোবা। তো সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। যারা যারা সবগুলো রোজা রাখছেন তাদের জন্য তো আরও ভালোবাসা, কারণ সবাই চেষ্টা করবেন রমজানে সবগুলো রোজা রাখার জন্য। তো এখন হচ্ছে মূলত যাচ্ছি বাকসালায়। বাকসালা হচ্ছে আরবি শব্দ, মাকসালা বলে সম্ভবত, বাংলাতে বলে হচ্ছে লন্ড্রি। লন্ড্রিতে যাচ্ছি। তো লন্ড্রিতে কেন যাচ্ছি? লন্ড্রিতে যাচ্ছি হচ্ছে এহরামের কাপড় আপনার ওইখানে ধোলানোর জন্য দিছি, এবং হচ্ছে আমার তোপ, যেটা হচ্ছে বাংলায় বলে জুব্বা, তো ওইটাও ধোলানোর জন্য দিছি। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত যে সৌদি আরবে 4-5টা কাপড় ধোলাইতে গেলে এবং সেটা পরিষ্কার করতে গেলে আয়রন করে দিয়ে কত টাকা রাখে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এবং অনেকেই হচ্ছে দোকানে দেয়, তো যারা লন্ডিতে দেয় তারা তো জানেই, আর যারা দেয় না তারা তো জানে না। তো আমি মূলত এই যে দিছি, দেখেন এখানে হচ্ছে সৌদি আরবের 50 টাকা, বাংলায় ধরতে গেলে 1500 টাকা, এবং হচ্ছে আমার এখানে রিসিট আছে। তো রিসিট দিয়েছে কারণ আমি এর আগে 2 দিন আগে দিয়ে আসছি হয়েছে আপনার লন্ডিতে জামা কাপড়গুলো। তো লন্ডিতে দিয়ে আসলেও প্রায় আমাকে নিতে বলছিল গতকালকে, কিন্তু আমি নিতে পারি নাই, আজকেই যাচ্ছি। তো লন্ডিটা একটু দূরে, তামিমি মার্কেটের, এটা হচ্ছে তামিমি মার্কেট, আর এইদিকে হচ্ছে লন্ডি, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি লন্ডির দিকে যাচ্ছি, দেখি আপনাদের কাছে শেয়ার করবো, আপনাদের সাথে আর কি শেয়ার করব যে আমার কয় টাকা রাখলো, কি আসে বিষয়ে কয় টাকা দেই, কয়টা কাপড়। আর যারা এই ভিডিওটা দেখবেন শুধু নতুনদের জন্য, যারা সৌদি আরবে এসে অনেকেই লন্ডি দোকান খুঁজে পান না, অনেকেই লন্ডি দোকান পাইলেও আবার কয় টাকা নিতে পারে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকেন, যে কারণে দিতে চান না লন্ডিতে, সে কারণেই তাদের জন্যই এই ভিডিওটা। তো চলেন যাওয়া যাক লন্ডির কাছে, যেই তারপর বাকি অংশ দেখানো হবে। তো অলরেডি দেখেন রাস্তা পার হচ্ছি, আর আমার এক বাঙালি ভাই দেখেন, ওই যে উনি সুজুকি জিক্সার দিয়ে ফুড ডেলিভারি করতেছে। আর এটাই হচ্ছে সেই বাকসালা, সাথে হচ্ছে তোপের দোকান। তো যাই ভিতরে যাই, ওই যে বাকসালা। তো এই যে আমার জামা কাপড়গুলো দিয়ে দিছে, দেখেন এটি হচ্ছে আমার জামা কাপড়, আর আমাকে 25 টাকা ফেরত দিছে 50 টাকা নিয়ে। তো এই যে বাকসালার থেকে এখন বের হয়ে গেছি, টাইম লাগে নাই, কারণ হচ্ছে এখানে ওয়াশ করতে বেশিক্ষণ টাইম লাগে না। আর এটাই হচ্ছে সেই বাকসালা। আমার এখানে হচ্ছে এহরামের কাপড় 2 পিস, তোপ 2 পিস, আর হচ্ছে আপনার সব মিলে 5 পিস কাপড় আছে। 5 পিস 5 টাকা করে 25 টাকা রাখছে, আর 25 টাকা আমাকে ফেরত দিছে। দেখেন। তো এই হচ্ছে আর কি লন্ডি দোকানের, পার পিস ওনারা 5 টাকা করে রাখে, ঠিক আছে। আর যদি কোনো ছোটোখাটো টি শার্ট মিশার্ট হয়ে থাকে তাহলে তো আরও কম রাখে। তো বাকসালায় যারা আসবেন মূলত বাংলার 1 পিস 150 টাকা করে আর কি আয়রন করে। তো অনেকে এই জন্য আয়রন করতে চায় না, কিন্তু এমন কিছু আছে যেগুলো আপনি আয়রন না করলে আপনার চলবেই না। দেখেন এই এহরামের কাপড় দাগ পরে আছে, তোপ দাগ পরে আছে, এগুলি কি আমি বাসা থাকতে উঠাইতে পারবো না, যে কারণে আমাকে অবশ্যই এগুলি উঠাইতেই হবে। কাপড় টাপড় সব কিছু দিয়ে দিছে, বেশি দিন লাগে নাই। আর এটা চাইলে আপনি যদি একটু টাকা বাড়ায় দেন তাহলে আপনাকে 1 ঘন্টার মধ্যেই দেওয়া সম্ভব, কারণ তাদের কাছে ওই ধরনের মেশিন রয়েছে যে নগদে ধোলাইয়া এবং নগদেই আপনাকে মনে করেন পরিষ্কার করে একদম শুকায়া দিতে পারবে, এমন অত্যাধুনিক মেশিন রয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। জানি অনেকেই
এই ভিডিওটাতে হাস্যকর মনে করবে, কিন্তু হাস্যকর না। আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আপনারা সৌদি আরবে আসলে যে কোনো কিছুই আপনারা কিভাবে করবেন সেটাই দেখানোর চেষ্টা করি। সৌদি আরব খুবই বড় একটা জায়গা, যেই জায়গাতে আপনি চাইলেই সব কিছু নিজের মতো করে করতে পারবেন না, বা নতুন আসলেই আপনি খুঁজে পাবেন না। আমিও ফার্স্ট টাইম পাইনি, তো এখন আমি আমার হাতের সামনেই সব কিছু পেয়ে যাই, যেহেতু আমি এখন জানি। তো সবাই আর কি, এই যে দেখেন এখানেও তোপের দোকান আছে, জুসের দোকান আছে, কম্পিউটার দোকান আছে। আগে এগুলি কিছুই আমি খুঁজে পাই নাই, এখন আমি সব কিছু হাতের নাগালে পেয়ে যাই। যদি আমি আরবি ভাষা জানি এবং হচ্ছে আমি রাস্তাঘাটটা একটু ঘুরে দেখেছি কোথায় কি পাওয়া যায়, কারণ যেহেতু আমার এইসব প্রয়োজনীয় জিনিস আমার লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। একটু পরেই ইফতারের আজান, সবাই নামাজ পড়বেন।